সন্দেশখালীর কিছু কিছু জায়গা শুধু শেখ শাহজাহানের পরিচিত মানুষের বাড়িতে আগ্নেয়াস্ত্র, বন্দুক, ধারালো অস্ত্র উদ্ধার হয়েছে তা নয়। এই সন্দেশখালীর বুকে কিছু কিছু মানুষ রয়েছে যেখানে উনি আশ্রয় নিয়েছিলেন। নামগুলো বলা আমার ঠিক হবে না, সন্দেশখালীর মা বোনেরা আছে, তারা বলবেন। তবে এই মানুষগুলোর বাড়িতে খুব তাড়াতাড়ি এনএসজির রোবট দিয়ে পরীক্ষা করা হোক। আরও এর থেকে ভয়ঙ্কর প্রমাণ পেতে পারে। সন্দেশখালী নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন রেখা পাত্র। শেখ শাহজাহান কাদের কাদের বাড়িতে ছিলেন সেটা নিয়ে বোমা ফাটালেন বিজেপি প্রার্থী, কিন্তু তিনি কেন তাদের নাম জ্বালালেন না তা নিয়ে প্রশ্ন উঠছে। তাহলে কি তিনি কোনো কিছু নিয়ে ভয় পাচ্ছেন? গোপন সূত্রের খবরের ভিত্তিতে শুক্রবার সন্দেশখালীর আগারহাটির মল্লিকপাড়ায় হানা দেয় সিবিআই। স্থানীয় শেখ শাহজাহান ঘনিষ্ঠের রহস্যময় বাড়ির মেঝে খুঁড়ে ফেলা হয়। সূত্রের খবর, একটি বাক্সের ভেতর প্যাকেটবন্দি অবস্থায় বেশ কিছু পরিমাণ বিদেশি অস্ত্রশস্ত্র বাজেয়াপ্ত করা হয়, বোমা উদ্ধার করা হয়। আর তার সামনে আসতেই গুঞ্জন ছড়ায়, আর তারপরই গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এরপরে বিরোধীরা রাজ্য সরকারের বিরুদ্ধে মন্তব্য করতে শুরু করে দেয়। এই বিষয়ে বিজেপি প্রার্থী রেখা পাত্র সাংবাদিক সম্মেলন করে বলেন, সন্দেশখালীর কিছু কিছু জায়গা শুধু শেখ শাহজাহানের পরিচিত মানুষের বাড়িতে আগ্নেয়াস্ত্র, বন্দুক, ধারালো অস্ত্র উদ্ধার হয়েছে তা নয়। এই সন্দেশখালীর বুকে কিছু কিছু মানুষ রয়েছে যেখানে উনি আশ্রয় নিয়েছিলেন। নামগুলো বলা আমার ঠিক হবে না, সন্দেশখালীর মা বোনেরা আছে, তারা বলবেন। তবে এই মানুষগুলোর বাড়িতে খুব তাড়াতাড়ি এনএসজির রোবট দিয়ে পরীক্ষা করা হোক। আরও এর থেকে ভয়ঙ্কর প্রমাণ পেতে পারে। আন্দোলনের মাঝে আমরা দেখেছি বস্তা বস্তা টাকা, বন্দুক রাতের অন্ধকারে পাচার করেছে। আমরা মুখ বন্ধ করে সেটা দেখেছি। আমাদের কিছু করার ছিল না। এখনও টিএমসির গুন্ডা বাহিনী সন্দেশখালীতে মা বোনেদের বাড়িতে ঢুকে হুমকি দিচ্ছে। তাদেরকেও তাড়াতাড়ি গ্রেফতার করা হোক। আমরা চাই তাদেরও হেফাজতে নেওয়া হোক। শোনাবো আপনাদের কি বলছেন বিজেপি প্রার্থী রেখা পাত্র, শুনুন। সন্দেশখালী কিছু কিছু জায়গায় শুধু আজকের শেখ শাহজাহানের পরিচিত মানুষের বাড়ি যেই আর্মস, বন্দুক, ধারালো অস্ত্র উদ্ধার হয়েছে তা নয়। আজকের এরকমই এই সন্দেশখালীর বুকেও কিছু কিছু মানুষ আছে যেখানে উনি আশ্রয় নিয়েছিলেন। দেখুন, নামগুলো হয়তো আমার বলা উচিত হবে না, আমি বলছি না, আমার পরে আরও আমার সন্দেশখালীর মা বোনেরা আছে, ওনারাই বলবেন। তবে এই মানুষগুলোর বাড়িতেও খুব তাড়াতাড়ি এই এই এনএসজি দিয়ে, এই রোবট দিয়ে পরীক্ষা করা হোক, কেননা পুরো তল্লাশি করা হোক। আরও এর থেকেও ভয়ঙ্করভাবে ওখানে প্রমাণ পেতে পারে, কেননা আমরা এই আন্দোলনের মাথায় আমরা নিজেরাও দেখেছি বস্তা বস্তা টাকা, আর্মস, বন্দুক, নানান রকম ধারালো অস্ত্র ওরা রাতের অন্ধকারে কারেন্ট বন্ধ করে দিয়ে, মেন ফেলি দিয়ে ওরা পাচার করেছে। আমরা মুখ বন্ধ করে সেটা দেখে এসেছি, কেননা আমাদের কিছু করার ছিল না। আমাদের বেটা ছেলেরা বাড়িতে ছিলেন না, আমরা মেয়েরা, আমরা আন্দোলন করেছি, কিন্তু ওদের সাথে এইগুলো নিয়ে আমাদের লড়ার ক্ষমতা ছিলেন না। আমরা দিনের আলোয় লড়তে প্রস্তুত ছিলাম, কিন্তু রাতের অন্ধকারে কী করে লড়াই করতাম। আজকের এনএসজি যেভাবে দিয়েছেন, এই এনএসজি যেভাবে দিয়েছেন, তো ওনারা আজকের ঠিকঠাক করে তল্লাশি করুক। আর যে এখনও অবধি তৃণমূলের গুন্ডা বাহিনীরা এখনও অবধি সন্দেশখালীর বুকে মা বোনেদের ঘরে ঘরে ঢুকে হুমকি দিচ্ছেন, আতঙ্কিত করছেন, তাদেরকে খুব তাড়াতাড়ি অ্যারেস্ট করা হোক, ওনাদের হেফাজতে নেওয়া হোক, আমরা এটাই চাইব। আর রাজ্যের পুলিশের বিষয়, রাজ্যের পুলিশ আজকের তৃণমূলের গুন্ডা বাহিনীর হয়ে কাজ করছে। দেখুন, এই রাজ্যের পুলিশ কমিশনার, এক পুলিশ মন্ত্রী হচ্ছে আমাদের মুখ্যমন্ত্রী। আজকের ওনার যেটা করার দরকার ছিলেন উনি সেটা করেননি। আজকের এই পুলিশ মন্ত্রীকে কি বরখাস্ত করা উচিত নয় এখান থেকে? আজকের পুলিশ মন্ত্রী কি করছেন? আজকের সাধারণ মানুষের উপর পুলিশ গুন্ডা বাহিনীর সাথে সাথে রাজ্যের পুলিশকে দিয়েও তাদের উপরে অত্যাচার করানো হচ্ছে। কেন করানো হচ্ছে? একই সঙ্গে তিনি মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে বলেন, শেখ শাহজাহান রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছিলেন, আর সেটা মুখ্যমন্ত্রীর নির্দেশেই দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী হাত রেখেছিলেন বলেই শেখ শাহজাহান এত পাওয়ারফুল। বাংলাদেশ থেকে যত রোহিঙ্গা এসেছে তাদের প্রত্যেককেই আশ্রয় দেওয়া হয়েছিল। সমস্ত চাকরি রোহিঙ্গাদের মধ্যে বিলিয়ে দেওয়া হয়েছে। পার্টির মিটিং মিছিলে একটাও হিন্দু পাবেন না। ফেব্রুয়ারি মাসে আমার ওপর যে হামলা হয়েছিল সেখানেও ভাড়া করা গুন্ডা বাহিনী ছিল আর রোহিঙ্গা ছিল। আমাদের মারার জন্য অস্ত্র নিয়ে গিয়েছিল, কিন্তু পারেনি। আমার মাথার ওপর প্রধানমন্ত্রীর হাত আছে। শোনাই আর কি বললেন বিজেপি প্রার্থী রেখা পাত্র, শুনুন। দেখুন, এই রোহিঙ্গারা তো শেখ শাহজাহান নিজেই আশ্রয় দিয়েছেন, আর সেটা দিয়েছেন মুখ্যমন্ত্রীর পারমিশনে। আজকের মুখ্যমন্ত্রীর মতো একজন
মন্ত্রী হাত রেখেছিলেন বলেই আজকে শেখ শাহজাহানের মাথায় আজকে শেখ শাহজাহান এত বড় পাওয়ারফুল হতে পেরেছেন। আজকে বাংলাদেশ থেকে যত রোহিঙ্গা পার হয়েছে প্রত্যেককে আজকে আশ্রয় দিয়েছে এবং গরিব যে হিন্দু মানুষ মা বোনেদের যে যারা পরিশ্রম করে আজকের মানুষদের যে চাকরিগুলো সেগুলোও আজকে রোহিঙ্গাদের ভিতরে বিলিয়ে দেওয়া হয়েছে। আজকে যেভাবে মানুষের উপর অত্যাচার করছে তা শুধুমাত্র এই রোহিঙ্গারাই। এই রোহিঙ্গাদের ভাড়া করে নিয়ে যাচ্ছে। দেখুন ওনারা একটা পার্টিগত মিছিল মিটিংয়ে কোনো একটা হিন্দু পাবেন না, এই রোহিঙ্গাদের পাবেন। ওরা আর্মস ধারালো অস্ত্র নিয়েই কিন্তু আজকে যায়। আজকে যে ফেব্রুয়ারি মাসে যে আমাদের উপর অ্যাটাক হয়েছে, যার এর আগে যে আমাদের সম্মানের সাথে যেটা হয়েছে আজকের যে ফেব্রুয়ারি 7 তারিখে যে আমার উপরে অ্যাটাকটা হয়েছিল সেটাও কিন্তু ওখানে একটা হিন্দু মানুষ ছিলেন না, সব ওনাদের ভাড়া করা গুন্ডা বাহিনী ছিলেন আর ছিলেন ওই রোহিঙ্গা ছিলেন। তাদের কাছে ধারালো অস্ত্র সবও তারা রেডি হয়ে গেছিলেন যে এই মা বোনেদের উপরে আজকে অত্যাচার করেছে শেখ শাহজাহান বুঝতে পেরেছিলেন। ওই জন্য আমাদেরকে এখন জীবননাশ করার জন্য আমাদেরকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার জন্য ওনারা রেডি হয়ে গেছিলেন, কিন্তু সেটা সম্ভব হয়নি। সন্দেশখালীর মা বোনেরা হচ্ছে শক্তি স্বরূপা, মা দুর্গার এক রূপ দেখিয়েছেন। তো তাদের জন্য আজকের আমার জীবনটা বেঁচেছেন আর আমার মাথার উপরে আজকের মাননীয় প্রধানমন্ত্রী হাত রেখেছেন। শুধু আমার মাথার উপরে নয়, আমি বলবো এটা আমার প্রত্যেকটা এই বসিরহাট লোকসভার মা বোনের মাথার উপরে হাত রেখেছেন উনি। তো আমি একটাই যে কথা বলবো, এই বসিরহাট লোকসভার জন্য প্রত্যেকটা বুথে যেন খুব শান্তিপূর্ণভাবে যেন ইলেকশনটা হয়, আমি এটাই চাই। তবে গোটা ঘটনাটা সাজানো বলেই মনে করছে শাসক শিবির। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ এই গোটা ঘটনাটিকে অতি নাটকীয় বলেই মনে করছেন। সামনেই লোকসভা নির্বাচন, তার আগে ভোট প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে বলেই অনুমান শাসক শিবিরের নেতার। সে কথা এক্স হ্যান্ডেলে পোস্টও করেছেন তিনি। গত 5ই জানুয়ারি সন্দেশখালীর ত্রাস শেখ শাহজাহানের খোঁজে আকুঞ্জবেড়িয়ায় হানা দেয় ইডি। সেই সময় অবশ্য ইডি আধিকারিকরা শেখ শাহজাহানকে পাননি, পরিবর্তে মারধরে জুটেছিল আধিকারিকদের কপালে। রেশন দুর্নীতি মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা স্ক্যানারে থাকা শেখ শাহজাহানের বিরুদ্ধে রয়েছে ভুরি ভুরি অভিযোগ। জমি ভেড়ি দখলের অভিযোগ তো রয়েছে, এমনকি নারী নির্যাতনের অভিযোগও বিদ্ধ শাহজাহান। আর তার জেরে দফায় দফায় বিক্ষোভের আগুনে জ্বলেছে সন্দেশখালী। রাজ্য পুলিশের হাতে ফেরার শাহজাহান শেষ পর্যন্ত গ্রেফতার হন। আর দ্বিতীয় দফার ভোটের দিনই সন্দেশখালীতে এনএসজি কমান্ডো উদ্ধার হয়েছে প্রচুর আগ্নেয়াস্ত্র, এবং এই আগ্নেয়াস্ত্র উদ্ধার হওয়া নিয়েই কিন্তু ইতিমধ্যেই নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।